ভোট মিটতেই মেদিনীপুর শহরে যানজট সমস্যা মেটাতে পদক্ষেপ শুরু। প্রস্তুতি বৈঠক হলো সোমবার দুপুর 1টা নাগাদ মেদিনীপুর পৌরসভাতে, যেখানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের ট্রাফিক বিভাগ, ব্যবসায়ী সমিতি, শ্রমিক সংগঠন, অটো ও টোটো ইউনিয়ন এবং বাস ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা। এই বৈঠক থেকে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। শুরুতেই সিদ্ধান্ত হয়েছে আগামী 14ই জুন থেকে মেদিনীপুর শহরে বিভিন্ন বাস প্রবেশ ও বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে রাস্তা আলাদা করা হচ্ছে। এফসিআই এর কোনো গাড়ি প্রবেশ করবে না মেদিনীপুর শহরে। টোটোর রুটও কমিয়ে দেওয়া হলো। তবে টোটোর সংখ্যা কমানো নিয়ে বড় বৈঠক হবে শীঘ্রই, জানিয়েছেন পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান। শুনে নেওয়া যাক বৈঠকের পরে কি জানালেন বাস ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মৃগাঙ্ক মাইতি। মূলত শহরে যানজট নিয়ে আজকে আলোচনা ছিল, তবে সব আলোচনা আজকে করা সম্ভব হয়নি। আজকে যে আলোচনা হয়েছে, মেদিনীপুর শহরে এখন বাসগুলো কারানীচটি হয়ে ঢোকে এবং কারানীতলা, জজকোর্ট, জগন্নাথ মন্দির হয়ে আউট হয়। সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আনন্দপুর, লালগড় বা পিড়াকাঠাগামী যে সমস্ত বাস আছে, এই বাসগুলো কারানীচটি, কুইকোঠা, গোলাপি চক, অশোকনগর হয়ে বাসস্ট্যান্ডে আসবে। এই বাসগুলো বাদ দিয়ে অন্যান্য সমস্ত রুটের বাস আমতলা, জগন্নাথ মন্দির, জজকোর্ট, কারানীতলা হয়ে বাসস্ট্যান্ডে আসবে এবং এই সিদ্ধান্ত আগামী শুক্রবার থেকে চালু করা হবে। দ্বিতীয়ত, আমাদের শহরে প্রচুর টোটো চলছে। সেই টোটোগুলোকে মঙ্গল পাণ্ডের পরেই বাসটাউন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। যেগুলো অশোকনগর যাবে বা স্টেশন যাবে, তারা ওই রুটেই যাবে। এটা পরীক্ষামূলকভাবে দেখা হবে যাতে কোনো অসুবিধা না হয়, বা কি অসুবিধা হচ্ছে কিনা এটা দেখা হবে। এছাড়া আরও যে সমস্ত সমস্যা আছে সেগুলো নিয়ে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে। টোটোর অনেক সমস্যা আছে, আরও যানজট নিয়ে কিছু কিছু বক্তব্য প্রত্যেকেরই আছে। সেভাবে বিস্তারিত আলোচনা পরবর্তী সভায় হবে। মেদিনীপুর পুলিশ প্রশাসন, বাস ব্যবসায়ী সমিতি, মেদিনীপুর শ্রমিক সংগঠন, মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর শহরের যানজট কিভাবে মুক্ত করা যায় সেই নিয়ে এক আলোচনা মধ্য দিয়ে সিদ্ধান্ত হয়েছে। এবং মেদিনীপুরে ব্যবসায়ী সমিতি থেকে বাস ব্যবসায়ী সংগঠন যে মেদিনীপুর টাউনে বাস ঢোকার ব্যাপারে আমতলা হয়ে জগন্নাথ মন্দির, জজকোর্ট, কেরানীতলা হয়ে বাস যেটা ঢোকার দীর্ঘদিন তাদের দাবি ছিল, সেই দাবিকে মান্যতা দিয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মেদিনীপুর পৌরসভা, বাস ব্যবসায়ী সমিতি, শ্রমিক সংগঠন সবাই সহমতের ভিত্তিতে যে মেদিনীপুরে যে বাসগুলো বেরোতো টাউন দিয়ে, সেই বাসগুলো ঢুকবে হচ্ছে আমতলা, জগন্নাথ মন্দির, জজকোর্ট, কেরানীতলা, এলআইসি হয়ে। কেননা অনেক মানুষকেই বা অনেক স্কুল কলেজ ছেলেদেরকে, যাদেরকে ডাক্তার দেখাতে হাসপাতালে যাওয়া, জজকোর্ট, কালেক্টরি বিভিন্ন কাজে আসতে হতো, তাদেরকে মোহনপুর ব্রিজে নামতে হতো, তাদের 20 টাকা খরচ দিতে, তাদের দেরি করে তাদের গন্তব্যস্থলে যেতে হতো। সেই জায়গাটা প্রশাসন আজকে সিদ্ধান্ত নিয়েছে যে বাস, এই রুটের সমস্ত বাস এটা দিয়ে ঢুকবে আর বেরোবে হচ্ছে আমাদের এলআইসি, সিপাহীবাজার হয়ে কেরানীচটি হয়ে ওদিকে যে যার রুটে বেরোবে। আর এফসিআই এর গাড়ি সমস্তটাই ঢুকবে বেরোবে গোলাপি চক হয়ে। যেটা মেদিনীপুর শহরকে যানজট মুক্ত করার এই সিদ্ধান্ত 14 তারিখ থেকে কার্যকরী করা হবে। এবং বাস স্ট্যান্ডে ঢোকার মুখে বেরোবার ওই জায়গাটায় যেভাবে অটো টোটো জাম করে দেয়, সেটাও সেখান থেকে মুক্ত করার জন্য আমাদের আজ সিদ্ধান্ত হয়েছে যে মঙ্গল পাণ্ডের কাছে টোটো, অটো ওরা থাকবে। অটো যাবে, অটো তো তাদের রুট আছে বাস স্ট্যান্ড পর্যন্ত, কিন্তু কোনো টোটো
তারা বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারবে না। এই সিদ্ধান্তগুলি আজ কার্যকরী করা হয়েছে 14 তারিখ থেকে। এরপরে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে মেদিনীপুর শহরে এই টোটো যানজট কিভাবে কমানো যায়, সেটার ব্যাপারে এর পরের পদক্ষেপে আমাদের গ্রহণ করব। সমস্ত টোটো সংগঠন এবং মেদিনীপুর শহরে যারা সুনাগরিক রাজনৈতিক দল সবাইকে ডেকেই এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কেন, যে টোটো আমাদের শহরে যেভাবে শহরকে যানজট করে রাখছে, একটা সময় আসছে মানুষ আর হেঁটেও যাতায়াত করতে পারছে না। বিশেষ করে আমরা কেরানীতলা চক থেকে এলআইসি বাস হোক, লরি হোক, ছোট গাড়ি হোক, বাইকে হোক, মানুষ যাতায়াত করতে পারছে না। ঠিক আবার স্কুল বাজার থেকে আমাদের বটতলা চক পর্যন্ত এত জ্যাম হচ্ছে। কেন, এত টোটো কোথা থেকে আসছে, কিভাবে চলছে, সেই সবগুলো নিয়ে আমাদের সামনের বারে একটা পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসনের তরফ থেকে আজকে সেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে।